ওহ, কল্পকাহিনীর বাজার। ওগুলো কুকুর, অবাক করার মতো। শিং, পা। এটা ভৌতিক সিনেমার মতো। ওরা লেজ ধরে রাখে। এটা খুব ভারী। এই ভিডিওতে আমি তোমাকে বিশ্বের সবচেয়ে চরম বাজারের ভেতরে নিয়ে যাব। হ্যালো এবং স্বাগতম। তো আমি মানাডো নামক সুন্দর শহরে পৌঁছে গেছি। আমি আমার মোটরসাইকেলটি মাকাসারে রেখে এসেছি এবং এখানে বিমানে উঠেছি। এটা একটা রসিকতা। ইতিমধ্যে 1 ঘন্টা দেরি হয়ে গেছে। কোণে জিনিসপত্র বদলে যাচ্ছে। সিংহ লকারও সরবরাহ করেনি। ওহ, তাই আমি একটি জলখাবার পাচ্ছি কারণ আমরা দেরি করে ফেলেছি। হ্যাঁ, দেরি করাটা মূল্যবান ছিল। তাছাড়া এক বন্ধু আমাকে বিমানের ডানায় লুকের ক্রুজ দেখানো একটি ভাইরাল ভিডিও পাঠিয়েছে। এটি ইন্দোনেশিয়ার সুলাভভেসি দ্বীপে দ্বিতীয় বৃহত্তম শহর এবং এখানেই একটি বিখ্যাত বা বিখ্যাত চরম বাজার রয়েছে। এই জায়গাটি ইন্টারনেটে জনপ্রিয় হয়ে উঠেছে কারণ চরম প্রাণী, চরম খাবার আপনি সেখানে পেতে পারেন। তাই আমাকে তদন্ত করতে হবে। বাজারটি তোমোহন নামক একটি শহরে অবস্থিত। মানাডো থেকে এটি 1 ঘন্টারও কম গাড়িতে। আর একটা বড় মোটরসাইকেল থাকার পর স্কুটার চালানোটা একটু হাস্যকর লাগে। চলো যাই। আমার খুব ভালো লাগে। ওরা আমাকে বলেছে এখানে কোন রাস্তা নেই, তাই না? আমার মনে হয় এখানেই আছে। প্রথমেই যে জিনিসটা তোমার চোখে পড়ে তা হলো তীব্র গন্ধ। এই জায়গাটা একটু পুরনো, তাই কথার শেষে এটা একটা ছোট শহরের মতো। সোমবার সকাল। এটাও একটা সাধারণ বাজার যেখানে ফল, সব ধরনের পণ্য, কিন্তু এখানে কিছু চরম জিনিস আছে। হাই। হাই। এটা কি? ওহ, এটা লাল রঙের ফল। এটা আসলে একটা ফল। হ্যাঁ, বড় রঙের। ভালো। আহ, ঠিক আছে, ঠিক আছে। ত্বক বেশ ধারালো। আমি প্রায় নিজেকে কেটে ফেলেছিলাম। আহ, মিষ্টি। ভালো 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 ভালো। ভালো। একই সাথে মিষ্টি এবং টক। বেশ ভালো। ভেতরে কি আছে তা দেখার চেষ্টা করি। স্থানীয়রা সবসময়ের মতোই খুব বন্ধুত্বপূর্ণ। ঠিক আছে। আহ, শুরু হচ্ছে। গন্ধ তীব্র। আমার সম্ভবত মুখে মাস্ক লাগানো উচিত। বাবি, বাবি। ঠিক আছে। শুয়োরের মাংস। এখন পর্যন্ত আজ প্রচণ্ড গরম এবং গন্ধটা যেন মুখে ঘুষি মারার মতো। এখন সকাল সকাল 11টা। আমার মনে হয় এটা কাটার জায়গা। এখানে কিছু বরফ তৈরি করছে। এছাড়াও আমার প্রথম ধারণা হলো এই জায়গাটি সবচেয়ে পরিষ্কার নয়, যার ফলে এটি সম্ভবত খুব বেশি স্যানিটারি নয়। হাই। হাই। আমাকে সবজি এলাকায় যেতে হয়েছিল। কারণ আমাকে ধীরে ধীরে এটি নিতে হবে। এটি খুব তীব্র। আমি আসলে নিশ্চিত নই যে কোন ধরনের। ফ্যাকাশে। হ্যাঁ, আপনি যেমন জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি কিছুটা আপনি দেখতে পাচ্ছেন। আমি চালিয়ে যাওয়ার আগে সেই মুখোশটি পাব। যদি আপনি আমার গন্ধের মতো গন্ধ পান, তবে আপনিও একটি পাবেন। ঠিক আছে। এবং যদি আপনি এই ধরনের বিবরণ দেখতে পান, শিং, দাঁত, চোয়াল। এখন মাস্ক দিয়ে এটি কিছুটা ভালো। কিছু চুলের টুকরো। সত্যি বলতে, আমি এটা আশা করিনি। মাছি সব শেষ। আপনার এখানে একটি মুরগি আছে এবং ঠিক জুতার পাশে। এটা খুবই অদ্ভুত। কঠিন অংশ। এখানে বেশ অন্ধকার পরিবেশ। ওহ, 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 ওহ। ব্যাগে পা। আমার মনে হয় এটা বোর। আর ভদ্রমহিলা আমাকে বাট দেখাতে চান। ঠিক আছে, একটা হিমায়িত। হ্যাঁ। ওহ, ঠিক আছে, 11টা বাজে এবং তারা আমাকে বলেছে যে সবচেয়ে চরম প্রাণীদের জন্য তোমাকে খুব তাড়াতাড়ি আসতে হবে। তারা সব সাপ বিক্রি করে দিয়েছে। তাদের কাছে শুধু এই লেজটি বাকি আছে। সব গরম জিনিস চলে গেছে। আগামীকাল শুভকামনা। সকাল 6:30। ভালো না। রাস্তা থেকে চিংড়ি বেরিয়ে আসছে।
দেখো, সকাল 7:07। আমি পেরেছি। এই পৃথিবীর বেশিরভাগ মানুষের জন্য ভোর ভোর 5:50টায় ঘুম থেকে ওঠা বেশ স্বাভাবিক। আমার জন্য এটা খুব কঠিন, কিন্তু আমি 10 লক্ষ সাবস্ক্রাইবার পেতে চাই। ঘুমন্ত, পেট ভরা, ওরা কুকুর, অবাক করার মতো। প্রথমেই দেখি এটা ধূমপান করা কুকুর। আমার মনে হয় আমি জেগে উঠব। হ্যাঁ হ্যাঁ, এটা বড়। এটা ভৌতিক সিনেমার মতো। আমি কি ভিডিও বানাইছি? ওহ বাবু, হ্যাঁ। সত্যি। ওহ বাহ। কুকুরের পাশেই বিশাল অজগর। ওহ সত্যি, চরম চরম চরম। হুদা, একটা সাপ আর একটা কুকুর। এখানে আরো কিছু সাপ আছে। ওখানে ওখানে বোর্ডটা পুড়িয়ে দেয়। আমি নিশ্চিত নই কেন ওরা এটা পুড়িয়ে দিচ্ছে। এইটা সাপের জন্য বেশ বড়। আমার খারাপ লাগছে না কারণ আমি বাদুড়কে ঘৃণা করতাম। ও ভগবান, বাহ, হ্যাঁ, এটা সত্যিই বিশাল। ব্যাটম্যান, ওগুলো বাট উইংস। আমার মনে হয় ওগুলো বাদুড়। এটা বলা কঠিন কারণ ওরা ওগুলো পুড়িয়েছে। সবাই শুটিং নিয়ে ঠান্ডা। এটা জ্বলছে। এটা আরো স্বাভাবিক কিছু। মানে, এটা বেশ তীব্র। না, গতকাল আমি ভেবেছিলাম এটা হয়তো এত বড় নয়, কিন্তু না, আসলে এখানে এটা স্বাভাবিক খাবার। ওরা খুব ভোরে এখানে আসে সাপ বা বাদুড়ের তাজা মাংস নিয়ে পড়ে নাস্তা বা রাতের খাবার খেতে। ঠিক আছে, নিরাপদ এলাকা। প্যানকেক, হাসির জায়গা। এখানকার গন্ধ খুবই তীব্র। আমার কিছুক্ষণের জন্য বিরতি নেওয়া দরকার কারণ ওখানে অনেক কিছু চলছে এবং এটা খুবই অপ্রতিরোধ্য। আমি ইনস্টাগ্রামের গল্পে পোস্ট করেছি এবং আমার কিছু ইন্দোনেশিয়ান বন্ধু ইতিমধ্যেই রেগে গেছে। মানে, আমার উপর রেগে নেই, কিন্তু রেগে আছে যে এই জায়গাটি এখনো আছে। তারা বলে যে এটি নিষিদ্ধ করা উচিত। এরপর এই সমস্ত মাংস একটি বরফ কারখানা আছে। আমি আবার সেই জায়গায় ফিরে এসেছি। আরো কিছু বার। ওহ, আমার স্টিকার। হ্যাঁ। গতকাল যে ব্লগ দিয়েছিলাম তা দিয়ে ঢাকা। তাই যদি আপনি কখনো এই বাজারে আসেন, আমি এখানে ছিলাম। হ্যাঁ, আমাকে আরো কিছু স্বাভাবিক এলাকায় একটু হাঁটতে দিন কারণ এই কুকুরের জিনিসটি, হ্যাঁ, এটা খুব ভারী। আমার পছন্দ। তুমি আমার জ্যাকেট পছন্দ করো? হ্যাঁ, আমি তোমার জ্যাকেট পছন্দ করি। এক্সেল। হ্যাঁ, লাল সাপ।
কুকুর, তুমি আগে চেষ্টা করে দেখো। না না, আমি অবশ্যই। কুকুর খাও না, আমি কুকুর খাই না। না। বিড়াল, প্রশ্নচিহ্ন। না। শুয়োরের মাংস। না। শুয়োরের মাংস। না। হ্যাঁ। বাবি হুতান সম্পর্কে কি? বাবি হুতান মুসলিমদের জন্য হারাম নাকি নয়? এটা হারাম, এখনো হারাম, এখনো হারাম। তাই সাধারণ শিশুর মতোই, সাধারণ শুয়োরের মাংসের মতোই মুসলিম ধর্মে বুনো শুয়োরকে হারাম বলে মনে করা হয়, সাধারণ শুয়োরের মাংসের মতোই। এটা বনের শুয়োরের মাংস। বনের শুয়োরের মাংস। এখানকার মানুষ সবকিছু খায়। হ্যাঁ। কোন প্রাণী? হ্যাঁ। এমন কোন প্রাণী আছে কি যা তারা খায় না? কোন প্রাণী? এর পরে কোন বড় নতুন ছেলে? বড়। হ্যাঁ, অবশ্যই। এটা কিংবদন্তি। হ্যাঁ। তুমি জানো আমি বাদামে বাস করি, কিন্তু তুমি এখানে কাজ করো। হ্যাঁ, তাই প্রতিদিন সকালে তুমি আমার মতো এখানে আসো। আমার মতো। শুভ সকাল। সে লাজুক, দামালু। লজ্জা পেও না, লজ্জা পাও না। চরম অংশের ঠিক পাশেই একটি সাধারণ অংশ আছে। ধন্যবাদ। তারা আমাকে ব্লেইল বলে ডাকতো, যার অর্থ ব্লেইলা, যা পাগল সাদা লোক। ভালো, কেমন আছো? হ্যাঁ। ওহ ভগবান। ধন্যবাদ, ধন্যবাদ। এখানকার জঙ্গলের ইঁদুর। তারা লেজ পোড়ায় না। আমি ভেবেছিলাম এটি ঠান্ডা এলাকা, নাস্তার জন্য খুব বেশি স্থানীয় জায়গা নেই, তাই লোকটি আমাকে বলল যে মূলত তারা এখানে আশেপাশে পাওয়া সমস্ত প্রাণী খায়, তাই জঙ্গলে যা পাওয়া যায় তারা এখানেই শিকার করে বিক্রি করবে। আগে ওই বাজারে শুটকি মাছ বিক্রি করত, জঙ্গলের কালো বানরও বিক্রি করত, কিন্তু এখন বানরগুলো সুরক্ষিত এবং এটা বেআইনি। কিন্তু যদি কেউ এগুলো বিক্রি করে তাহলে তাদের বিশাল জরিমানা দিতে হবে, এমনকি জেলও খেতে হবে। আমি এই এলাকাটা বেশি পছন্দ করি। তুমি বেঁচে থাকার জন্য ভাগ্যবান। লোকটি আমাকে আরও বলল যে এখানে বেঁচে থাকা কুকুর বা বিড়াল কেনার আগে আসলে আমার পরিকল্পনা ছিল ওই প্রাণীগুলোর একটিকে বাঁচানো। সে আমাকে বলল যে এখন তারা ঘরে থাকা কুকুরটিকে হত্যা করে এবং তারা এটিকে এখানে এনে ফেলে এবং অবশেষে তারা মাংস পুড়িয়ে ফেলবে। আসলে এই বাজারটি বেশ বিশাল। আমি এখানে মাছ ধূমপান করেছি। এটিও এখানে একটি সাধারণ খাবার। ডুওলিঙ্গোতে শিখুন নতুন একটি ভাষা। বিশেষজ্ঞদের তৈরি এই যাত্রাপথে প্র্যাকটিস করুন স্পিকিং। সকাল সকাল 8টায় একটি লাইভ মিউজিক কনসার্ট। সুন্দর রচনা, এবং এটি একটি মাছের এলাকা। এটি অত্যন্ত তাজা। শুভ সকাল। ঠিক আছে। বাহ, এটি বড়। আমাকে দেখতে দাও এখানে কি আছে। হয়তো না, এটি একটি ভালো ধারণা নয়। বাজারের পিছনে এটি একটি বন্য জায়গা। এখানে কিছু জলপ্রপাত আছে, হংস, কফি। ওহ, তার একটা ট্র্যাশার টি শার্ট আছে। সকাল, কিন্তু এখানে এখনো খুব গরম, একটুও ঠান্ডা নেই। এই সুন্দর শিল্পকর্মটি দেখুন, মাছ দিয়ে তৈরি, এলোমেলো। না, আমি ধূমপান করি না। ধন্যবাদ। আপনার সাথে দেখা করে ভালো লাগলো। ধন্যবাদ। হয়তো মাছের একটা প্রোমো আছে। খুব ব্যস্ততা, আমি যেতে পারছি না। বাহ, তো আমার মনে হয় মাছের দাম ভালো। হ্যাঁ। বাহ, আমার মনে হয় সে একজন পেশাদার। ওহ, পাখিরা ভাত খাচ্ছে। ওহ, ঠিক আছে, তাদের এখানে কিছু তাজা বাট আছে। বাহ, কত? আর কিলো?
আছে। মহল। সাতটি ঘোড়ার প্রতি 1 কেজির দাম 60,000 টাকা। তাই আমি ভাবছিলাম কেন আসলে এখানে বাজারে এই চরম প্রাণীগুলো পাওয়া যাবে, যেখানে ইন্দোনেশিয়ার অন্যান্য অংশে এত সাধারণ নয়। তাই আমার বন্ধুরা আমাকে বলল মানাডোতে মূল বেতন 1.5 মিলিয়ন রুপিয়া, যা প্রায় $90। তাই এখানে কখনো ATRও কম হতে পারে। তাহলে এর মানে হলো তাদের হয়তো এত টাকা নেই এবং জঙ্গলে যা পায় তাই খেতে হবে। আমি নিশ্চিত নই, এটাই আমার তত্ত্ব। যদি তুমি জানো তাহলে দয়া করে মন্তব্যে জানাও। তাহলে তুমি কুকুর দেখতে পাচ্ছ। আগেও কুকুর এবং বিড়াল খাঁচায় ছিল মুরগির মতো। কিন্তু হ্যাঁ, আমার মনে হয় এই বাজারটা বদলে যাচ্ছে। কিন্তু আপাতত এটাই ছিল আমার জীবনে দেখা সবচেয়ে চরম বাজার। হাই, রাস্তার খাবারের জায়গা। আমি নাস্তা করিনি, কিন্তু সত্যি বলতে আমার আসলে ক্ষুধা নেই। আমি যদি খেতে পারতাম তবে হয়তো আমার অপেক্ষা করা উচিত। হ্যাঁ হয়তো আমি এটা অর্ডার করি। আপা, হ্যাঁ মাও। কি? এইটা আমি হয়তো হালকা কিছু খেতে পারি, নিশ্চিতভাবে মাংস নয়। তাহলে তারা তোমাহনে বাহাসা মিনিনা বলে। হ্যাঁ হ্যাঁ। ইন্দোনেশিয়ায় তুমি কত ভাষায় কথা বলতে পারো? আমি জানি না। অনেক। 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 আর তুমি গ্রিসেও ভাষা বলতে পারো? একটু একটু একটু। ইনাসা ভাষা, কারাতে, এটা কারাতে খেলার মতো। কারাতে। কাওয়ানের মতো। হ্যাঁ হ্যাঁ, আমি আরো স্বাচ্ছন্দ্য বোধ করছি কারণ বাজারে আমার মাথা ব্যথা হয়েছে। হতবাক, আমি হতবাক। দাড়ি, তুমি কি সাপ দেখতে পাচ্ছ? হ্যাঁ, আর কুকুর। হ্যাঁ। আঞ্জেলিন, তুমি কি আগে চেষ্টা করেছো? হ্যাঁ হ্যাঁ, এই লোকটি এখান থেকে চেষ্টা করে দেখেছো। তোমাহান। তোমাহান স্টেক। তোমার নাম কি? যদি তুমি বিড়াল না দেখতে পাও। আজ বিড়াল নেই। হ্যাঁ। এটা বেশ ভালো। নাম কি? বা নগ। ঠিক আছে, এটা আং এবং এটি নারকেল দিয়ে তৈরি। তুমি পছন্দ করো? আমি পছন্দ করি। ধন্যবাদ মিনি। ধন্যবাদ। তাই আমি তোমার জন্য আমার ইউটিউব চ্যানেলও কিছু আছে। ও হ্যাঁ, ধন্যবাদ। তো এটা চরম পাসার, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি অত্যন্ত সুন্দর। হ্যাঁ, কিন্তু এখানে যে জিনিসটি আমি লক্ষ্য করেছি তা হলো এই এলাকার মহিলারা, মানাডো তোমাহান, খুব খুব সুন্দর। তাই সম্ভবত পরবর্তী ভিডিওতে আমাকে চাপাতি দিয়ে দোকানটি তদন্ত করতে হবে। সকাল সকাল 9টা বাজে, এখনো খুব ব্যস্ততা। তাই হয়তো আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কিন্তু গতকালের মতো দেরি না করে তাড়াতাড়ি হওয়া ভালো। ভাগ্যক্রমে এই বাজারটি দৃশ্যত বদলে যাচ্ছে। মিলি আমাকে বলেছিল যে বিড়ালও এখন আর তেমন একটা দেখা যায় না। তুমি এখনো এটা কিনতে পারো, তবে হয়তো ক্রিসমাসের মতো বিশেষ দিনগুলিতে। হ্যালো। হয়তো তারা আগের শত শত বছর ধরে কুকুর, বিড়াল, বানর, বাঁদর খাচ্ছিল, যার ফলে এই সমস্যাটি পরিবর্তন করা একটু কঠিন। আমি একজন ছোট স্রষ্টা। আমি জানি না ভিডিওটি খুব বেশি পরিবর্তন হবে কিনা, তবে হয়তো যদি আরও বেশি মানুষ এই ভিডিও এবং এই ধরনের ভিডিও দেখে তাহলে হয়তো পরিবর্তন আসবে। আমার মনে হয় আমাদের আরও কিছু সময়ের প্রয়োজন। এটাই তাদের সংস্কৃতি এবং ঐতিহ্য। এবং শেষে আমি তাদের মধ্যে সবচেয়ে বিরল প্রজাতি, সাদা ছেলেদের গুলেকেও দেখেছি। তাই হ্যাঁ, শেষ পর্যন্ত আমার সত্যিই মিশ্র অনুভূতি আছে। আমি নিশ্চিত যে অভিজ্ঞতাটি খুবই অনন্য, চরম এবং সম্ভবত আমার জীবনের সবচেয়ে আনন্দদায়ক ছিল না। তবে আমি সত্যিই জানতে চাই যে এই ভিডিওটি সম্পর্কে আপনার কি মনে হয়, তাই দয়া করে মন্তব্যে আমাকে জানান। আর যদি তুমি এই ভিডিওটি উপভোগ করে থাকো এবং আজ ভোর 5টায় ঘুম থেকে ওঠার জন্য আমার প্রচেষ্টার প্রশংসা করো, তাহলে তুমি যদি আমাকে সাবস্ক্রিপশন এবং লাইক দিও তাহলে আমি সম্মানিত হব। আজকের জন্য অনেক ধন্যবাদ এবং ইন্দোনেশিয়া থেকে পরবর্তী ভিডিওতে দেখা হবে। শান্তিতে থাকো।